For each of these questions, write down the multiplier, calculate the required quantity. Question number 1. An express train travels 165 meters in 3 seconds. How far would it travel in 8 seconds? Unit time method দিয়ে আমরা ইজিলি করতে পারি যে in 3 seconds, a train travels, মনে আছে এই ফর্মুলাগুলো? In 3 seconds, a train travels 165 meters. So in 1 second, a train travel 165 by 3 meter. And last, we need to convert this one in 8 seconds. Therefore, in 8 seconds, a train travels 165 multiplied by 8 by 3 meter. So the calculation করলে answer চলে আসবে 165 কে 3 দিয়ে ডিভাইড করব, 3 5s are 15, we have 1 15, 3 5s are 15. So 55 কে আমরা যদি 8 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের ফাইনাল আনসারে চলে আসবে সেটা কত? 8 5s are 40, we have 4, 8 5 যে 40 plus 4 44, 440 মিটার। সো এটা একটা মেথডের মাধ্যমে আমরা করলাম, যে মেথডটা হলো নরমাল ইউনিটারি মেথড, আমরা অলরেডি করে আসছি। এখন আমরা শেখার চেষ্টা করি মাল্টিপ্লায়ার জিনিসটা কি। মাল্টিপ্লায়ার জিনিসটা হলো, তুমি দেখো এখানে আনসার বের করতেছে কার 8 সেকেন্ডে অ্যাকচুয়ালি কতটুকু ট্রাভেল করবে। সো আমরা যদি মাল্টিপ্লায়ার এটা বের করার চেষ্টা করি, তার মানে হলো সেম ইউনিট দিয়ে ডিভাইড করা। যেমন সেকেন্ডের রেসপেক্টে আমরা যদি কত টাইমস চিন্তা করি, যে দেখতে পারি এটা হবে 8 by 3 টাইমস। ওকে, মানে ফার্স্টে 3 সেকেন্ড ছিল, পরে 8 সেকেন্ড, তাহলে এটা 8 by 3 টাইমস, মানে মাল্টিপ্লায়ারটা হলো 8 by 3। তাহলে হাউ ফার, তার মানে ডিসটেন্স, তাহলে ডিসটেন্সটা কতটুকু হবে? ডিসটেন্সটা হবে অ্যাকচুয়ালি 165 মাল্টিপ্লাইড বাই 8 by 3। ওকে, জাস্ট নর্মাল এইখানে যে জিনিসটা বলা হয়েছে এইটাও কিন্তু একই জিনিস, জাস্ট এখানে নিউ একটা আইডিয়া যেটার নাম হলো মাল্টিপ্লায়ার। Okay, any way you can solve. 165 by 3 হলো 3 5s are 15. We have 1, 15, 3 5s are 15. So 8 55s are 440 meter. তো তোমাদের কাছে যেটা কনভেনিয়েন্ট মনে হয় সেই মেথড দিয়েই ম্যাথটা সলভ করতে পারো। Now, question number 2. Question number 2 says, an aeroplane travels 216 kilometers in 27 minutes. How far did it travel in 12 minutes? That means question বলেছে in 27 minutes, an aeroplane travels 216 kilometers. So right now we need to find out how far did it travel in 12 minutes. Therefore, we can say in 1 minute, an aeroplane travels 216 by 27 kilometers. And right now, in 12 minutes, an aeroplane travels 216 multiplied by 12 by 27 kilometers. Done. Now, calculation করে answer চলে আসবে। So, আমরা ফার্স্ট এটা ডিভাইড করতে পারি সাপোজ 3 দিয়ে, because 2 plus 7, 9. Abar 2 plus 1 plus 6, 9. That means both one can be divisible by 3 and 9. So 9 দিয়ে ডিভাইড করি, এটাই ভালো হবে। 9 3s are 27, আর এটাকে 9 দিয়ে ডিভাইড করলে 9 2s are 18, remainder 3, 36, 9 4s are 36. আবার এটাকে ডিভাইড করা যায় 3 4s are 12. So right now we need to multiply 24 by 4 kilometer. Then final answer will be 4 4 just 16. We'll have 1. 4 2 just 8 plus 1, 96 kilometers. Number 3, 50 pound is worth $90. That means 50 pound represent করতেছে $90 কে। That means আমরা যদি 50 pound যদি convert করি in dollar, then it will be $90. Then what will be 1 pound? 1 pound will be 90 by $50. And now how much is 175 pound worth? So 175 pound will be 90 multiplied by 175 by 50.
Okay, right now we need to divide. Actually, if we want to divide, then we can easily cut 0 and 0. 170 by 5 will be 5 3s are 15. Remainder is 2, 25. 5 5s are 25. So 9 multiplied by 35. 9 5s are 45. We have 4. 3 9 is 27 plus 4 30 315. Now আমরা মাল্টিপ্লাই ইউজ করি সো মাল্টিপ্লাই দ্যাট মিন্স 175 পাউন্ডের ভ্যালুটা কত হবে সেটা তাহলে এখানে মাল্টিপ্লায়ার হিসেবে আমরা ইউজ করব এই আইডিয়াটা মাল্টিপ্লায়ার হবে যেহেতু 175 পাউন্ডের জন্য বের করতে বলছে সো 175 পাউন্ড এটা উপরে থাকবে আর 175 পাউন্ডের জন্য আমাদের 50 পাউন্ডকে ইউজ করতে হবে সো আমরা যদি এটাকে লোয়েস্ট টার্মে কনভার্ট করি তাহলে কত আসছে দেখি আমরা যদি 5 দিয়ে ডিভাইড করি 10 5 দিয়ে ডিভাইড করলে 5 3 are 15 25 5 5 7 আবার 5 দিয়ে ডিভাইড করলে 7 5 2 সো 7/2 এটা হলো আমাদের মাল্টিপ্লাই সো এখন কোশ্চেনে বলেছে 7/2 যদি $90 জন্য আমরা কাজ করি তাহলে কত হবে সো আমাদের ফাইনাল আনসারটা হবে $90 জন্য 90 মাল্টিপ্লাইড বাই 7/2 সো আমরা এখানে 90 কে 2 দিয়ে ডিভাইড করলে 45 আর 7 এর সাথে 45 মাল্টিপ্লাই করলে কত আসে 7 5 is 35 we have 3 7 4 is 28 plus 3 31 okay right now question number 4 দেখো a ladder that is 7 meters long has 28 rungs. How many rungs would there be in a ladder that is 5 meter long? So normally যদি আমি এভাবে চিন্তা করি by using the unitary method 7 meter long যে ladder-এর জন্য আমার রাং থাকবে 28 rungs. Okay, so for 1 meter we have normally 28 by 7 rungs and the question says what about 5 meter so 5 meter long ladder এর জন্য আমার টোটাল রাং হবে 28 multiplied by 5 by 7 so এখন যদি আমরা 28 কে 7 দিয়ে ক্যান্সেল করি it will be 4 5s are 20 rungs okay now same problemটা আমরা সলভ করব বাই ইউজিং দ্য মাল্টিপ্লায়ার মেথড সো মাল্টিপ্লায়ার আইডিয়াটা হলো যে আমাদের অ্যাকচুয়ালি কত টাইমস বাড়লো এটা যেমন এখানে 5 মিটারের জন্য আনসার বের করতে বলছে সো 5টা উপরে থাকবে 7টা নিচে হবে সো 5/7 এটা হলো মাল্টিপ্লায়ার সেম ইউনিট মিটারের সাথে মিটার এখন আমার কতগুলো রাংস লাগবে সো নাম্বার অফ রাংস will be 28 multiplied by 5/7 অ্যাকচুয়ালি দেখো দুইটা কিন্তু একই জিনিস ডিফারেন্ট কোনো আইডিয়া না 28 কে 7 দিয়ে ডিভাইড করলাম 4 5s are 20 rungs question number 5 a piece of string 27 meter long has a mass of 351 grams what is the mass of 15 meters of the string so 27 মিটারের মাস যদি হয় 351 গ্রাম 50 মিটারের মাস কত সো মাস of 27 meter is 351 gram so for 1 meter it will be 351 by 27 gram and for 15 meter it will be 351 multiplied by 15 by 27 gram. Now we need to do the calculation. 3 5s are 3 9s are আবার আমরা যদি ডিভাইড করি যে 9 3s are 27 81 9 9s are so 5 9s are 45 we have 4 5 6 are 15 plus 4 19 195 gram আর যদি মাল্টিপ্লাই মেথড ইউজ করি সো এখানে মাল্টিপ্লায়ার হবে আমরা সেম নাম্বারকে সেম নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে মানে ইউনিট বেসড সো 27 এর সাথে 15 যেহেতু 15 আনসারের জন্য ইউজ করা হয়েছে সো 15 উপরে থাকবে 27 নিচে 3 5s are 15 3 9s are 27 now we need to find out the final mass so এটা হবে 351 into 5/9 দেখো আসলে কিন্তু দুইটা সেম জিনিস
হ্যাঁ, সো রাইট নাও যদি আমরা কাটাকাটি করি বা ক্যান্সেল করি 351 কে 9 দিয়ে ইট উইল বি 39, সো 39 into 5 হবে 195। ডান। ওকে, নাও কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 দেখো, খুবই সিম্পল একটা ম্যাথ। Question number 6. A piece of wood with a volume of 2.5 meter cube has a mass of 495 kilogram. What is the mass of a piece of this wood with a volume of 0.9 meter cube? মানে 2.5 মিটার কিউবের মাস যদি হয় 495 কেজি, দেন 0.9 মিটার কিউবের মাস কত হবে সেটা বের করতে বলছে। সো আমি যদি এভাবে বলি যে মাস অফ 2.5 meter cube is 495 kg. So mass of 1 meter cube is 495 by 2.5 kg. Now the question asks for 0.9 meter cube. So 0.9 meter cube এর জন্য total mass আমরা পাবো 495 multiplied by 0.9 by 2.5 kg. নাও এটাকে আমরা একটু ফার্স্টে কি করব, ডেসিমালটাকে রিমুভ করব। সো 0.9 will be only 9, 2.5 will be 25, জাস্ট আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম। অর আমরা এভাবেও চিন্তা করতে পারি 0.9 means 9 by 10, 2.5 means 25 by 10, so 10 10 cancel, so we can write in that. নাও আমরা এটা ক্যান্সেল করি, 5 দিয়ে ফার্স্ট ডিভাইড করা যায় বিকজ both one ends with 5, 5 5s are 25, here 5 9s are 45, 45 5 9s are 45, so 99 into 9 কে আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করি, 9 9s are 81, we have 8, 9 9s are 81 plus 8 হলো 891 ডিভাইড বাই 5। সো আমরা এটাকে ডেসিমালে কনভার্ট করতে পারি, সেটা হলো 5 1 যা 5, 39, 5 7 যা 35, 41, 5 8 যা 40.2 কিলোগ্রাম হয়ে গেল, 178.2 কিলোগ্রাম। আর যদি মাল্টিপ্লায়ার মেথড ইউজ করি, হিয়ার মাল্টিপ্লায়ার উইল বি, কত হবে মাল্টিপ্লায়ার, আমরা বলেছিলাম যে সেম ইউনিটকে ডিভাইড করা, সেম ইউনিট দিয়ে। সো 0.9 যেহেতু এটা আনসার, সো 0.9 উপরে থাকবে আর 2.5 এটা নিচে থাকবে, বিকজ বোথ ওয়ান রিপ্রেজেন্ট ভলিউম, দ্যাট মিনস মিটার কিউব। সো এটা উইল বি 9 by 25. Now we need to find out the mass of 0.9. সো এটার জন্য আমাদের আনসারটা কত হবে, 9 by 25 এর সাথে মাল্টিপ্লাই করব আমরা 495। সো আমরা এখানে একই মেথড, তুমি যদি কাটাকাটি করো 5 দিয়ে এটা 5 হবে, এখানে হবে 99, একটু আগে আমরা যেভাবে করলাম। সো এখানে ক্যালকুলেশন করলে 891 by 5 or 178.2 কেজি। এই হলো এক্সারসাইজ 11.5 এর ফুল সলিউশন।